আচ্ছা, কাছের মানুষ বলতে আমরা কাদেরকে বুঝি? যাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে তারাই কি আমাদের কাছের মানুষ? নাকি যাদের উপস্থিতি আমাদের সব দুঃখ ভুলিয়ে দেয়, যারা নিঃস্বার্থভাবে আমাদের সময় দেয়, আমাদের ভালো লাগাগুলো মনে রাখে, যাদের সঙ্গে কথা বললে মনটা অনেকটা হালকা হয়? হুম, ঠিক ধরেছেন, তারাই আসলে সত্যিকারের কাছের মানুষ। এমনই এক কাছের মানুষকে নিয়ে গল্প কলকাতা কল্পনায় আপনারা শুনবেন। গল্পের নাম অনুস্মিতা সেন। গল্পটি লিখেছে সৃজন প্রামাণিক। শিয়ন সিগারেটে একটা লম্বা টান দিল। আকাশে ধূসর রঙের মেঘ করেছে, ঠিক যেন কেউ অনেক মোমবাতি গলিয়ে সমস্ত আকাশটা জুড়ে ছড়িয়ে দিয়েছে। শিয়ন একটু আগে ওয়েদার রিপোর্ট দেখলো গুগলে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা 80%। আজকে সাথে করে রেইনকোটটাও আনতে ভুলে গেছে ও। ছোটবেলা থেকেই শিয়নের বৃষ্টি ফোবিয়া আছে। তাছাড়া শীতের দিনে বৃষ্টি হলে আর দেখতে হবে না। বৃষ্টিকে ওর একদম পছন্দ নয়। ও দেখেছে, ও যখনই কিছু ভালো প্ল্যান করেছে বৃষ্টি এসে সব পণ্ড করে দিয়েছে। এই যেমন এই বছর শিয়ন ওর বার্থডেতে একটা পার্টি দেবে ভেবেছিল, কিন্তু সেগুড়ে বালি বৃষ্টি হয়ে সব পণ্ড করে দিল। তাছাড়া একটু বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যাওয়া, ছোটবেলায় বৃষ্টির জন্য বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে না পারা, ইত্যাদি তো আছেই। শিয়ন আরো একটা সিগারেটে টান দিল। আজ 25শে ডিসেম্বর, আর মাত্র 6 দিন পরেই নিউ ইয়ার। শহর জুড়ে এখন তারই প্রস্তুতি পর্ব চলছে। ইভিশা আজ ওর বাড়িতে দুপুরে এসেছিল। ও আজকে ইভিশাকে দুপুরের লাঞ্চে বাড়িতে ইনভাইট করেছিল। ইভিশা অর্থাৎ ইভিশা সাহা। শিয়ন যে আইটি কোম্পানিতে চাকরি করে সেখানে কাজ করে। শিয়নের জয়েন করার মাস দুয়েক পরে ইভিশাও জয়েন করে। ইভিশার বাড়ি কালিম্পংয়ে। এখানে এক নিঃসন্তান দম্পতির বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকে। ওর ফ্যামিলিতে ও বাদে ওর মা আর একটা ছোট্ট বোন আছে। ওর বাবা বছর 3 আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান। হঠাৎ পকেটে ফোনটা একটা মৃদু টুং শব্দ করে ভাইব্রেট করে উঠল। শিয়ন সিগারেটে শেষ টান দিয়ে সেটাকে ফেলে দিয়ে জুতোটা দিয়ে শেষ অংশটা চেপে দিল। পকেট থেকে ফোন বের করে দেখলো, যা ভেবেছিল তাই। অনুদি মেসেজ করেছে, লিখেছে, কোথায় রে, আসছিস তো? শিয়নের সাথে অনুদির হঠাৎ একদিন দেখা হয়। শিয়ন গত রবিবার কলেজ স্ট্রিট গিয়েছিল কয়েকটা বই কেনার জন্য। ছোটবেলা থেকেই বই পড়তে ভালোবাসে শিয়ন। ওর অফিসের কলিগ অনিকেত ওকে কিছু ভালো বই সাজেস্ট করেছিল। সেগুলোই সংগ্রহের জন্য ও কলেজ স্ট্রিট গিয়েছিল। সব বই কেনা হয়ে গেলেও একটা বই পাচ্ছিল না। বইটার নাম চ্যারিটস অফ দ্য গডস। রাইটার হলেন এরিচ ভন ডানিকেন। অনিকেত বলেছিল সবগুলোর মধ্যে সেটাই তার সব থেকে বেস্ট লেগেছিল। আর ওর মতে শিয়নেরও নাকি বইটা ভালোই লাগতে বাধ্য। এর আগেও অনিকেত এমন কিছু বই সাজেস্ট করেছিল, সেগুলো অবশ্য সত্যিই খুব ভালো ছিল। তাই শিয়নের বিশ্বাস, এই বইটার ক্ষেত্রেও যখন অনি একই কথা বলেছে, তাই আর যাই হোক না কেন এই বইটা না কিনে সে আজ বাড়ি ফিরছে না। অনেক খোঁজাখুঁজির পরে একটা বইয়ের দোকানের সামনে গিয়ে দোকানদারকে বইটার নাম বলতে যাবে, এমন সময় পেছন থেকে কেউ একজন ওর কাঁধে একটা হালকা চাপ দিল, আর তার সাথে একটা নারী কণ্ঠ কানে ভেসে এলো। শিয়ন পেছন ঘুরে দেখল একজন মধ্যবয়স্কা ভদ্রমহিলা, চোখে চশমা, মুখে হালকা একটা হাসি। শিয়নের খুব চেনা চেনা মনে হলো মুখটা। কোথাও যেন একটা দেখেছে, কিন্তু ঠিক কোথায় দেখেছে মনে পড়ছে না। ভদ্রমহিলা আবার বললেন, আমাকে চিনতে পারছিস না?
আমি অনুস্মিতা, তোর ছোটবেলার অনুদি। শিয়নের এবার মনে পড়ল। আরে অনুদি, তুমি তুমি এখানে? আরে কেমন আছো বলো? আমি তো এই আছি মোটামুটি। তোর খবর কি? হ্যাঁ, আমিও মোটামুটি ভালোই আছি। কাকু কাকিমা কেমন আছেন? বাবা মাও ভালোই আছেন। তুই উম, এখানে কি করছিস? মানে আমি তো শুনেছিলাম তোরা বোম্বে চলে গেছিলি। কাজের সূত্রে আছি এখন কলকাতায়। এখানে একটা আইটি কোম্পানিতে জব করি। কিন্তু তুমি এখানে? আমি তো লাস্ট 20 বছর ধরে এখানেই আছি, নর্থে থাকি। ও, জানতাম না তো। তুই তো এই শহরেই আছিস এখন, তা একদিন সময় করে আয় না আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, শিওর। যাবো না আবার কেন? কতদিন পরে দেখা বলো তো। আচ্ছা, তোর নাম্বারটা দে তো, কারণ কোনো কারণে যোগাযোগ করতে হলে। হ্যাঁ, শিওর শিওর। শিয়ন অনুদিকে নিজের নাম্বারটা বলল। অনুদি ফোনের ডায়াল প্যাডে নাম্বারটা লিখে নিয়ে একটা মিস কল করে দিল। ঠিক আছে, তাহলে তুই একদিন সময় করে আসিস কিন্তু, আমি লোকেশন সেন্ড করে দেবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। শিয়ন দেখলো অনুদি এখন অনলাইন আছে। ছোট্ট করে রাস্তায় আছি, কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি। লিখে ফের ফোনটা পকেটে পুরে বাইকে স্টার্ট দিল। অনুদি অর্থাৎ অনুস্মিতা সেন। শিয়নরা যখন বাটানগরে থাকতো তখন ওদের প্রতিবেশী ছিল অনুদিরা। অনুদির বাবা অর্থাৎ শিয়নের ফেভারিট মিষ্টি জেঠু ছিলেন একজন স্কুল শিক্ষক। তিনি প্রতিদিন নিয়ম করে শিয়নের জন্য একটা করে চকলেট এনে দিতেন। এছাড়া অনুদির মাও শিয়নকে কম ভালোবাসতেন না, নিজের ছেলের মতোই দেখতেন। দুই বাড়িতে এক অদ্ভুত মেলবন্ধন ছিল। অনুদি শিয়নকে খুব ভালোবাসতো। শিয়নকে নিজের ছোট ভাইয়ের মতো দেখত। নিজের লেখা কবিতা শিয়নকে প্রায়ই পড়ে শোনাতো। শিয়ন তখন কবিতাগুলোর মানে কিছুই বুঝতে পারত না, তবে বাংলা বইয়ে যেমন কবিতা সে পড়তো, অনুদির কবিতাগুলোও শুনে ঠিক তেমনই লাগতো। ও নিজেও কবিতা লেখার 2-1বার চেষ্টা করেছিল, কিন্তু বিশেষ কিছু করতে পারেনি। অনুদি প্রতি সপ্তাহে একটা করে টিনটিনের বই পড়তে দিত ওকে। অত ইংরেজি না জানা শিয়ন লেখাগুলো পড়ে তেমন কিছু উদ্ধার করতে না পারলেও ছবিগুলো দেখে কিছুটা কিছুটা বুঝতে পারত। এছাড়াও ক্যালভিন অ্যান্ড হবিস, পিনাটস, দ্য বিনো এর কমিক্সও মাঝে মাঝে পড়তে দিত। শিয়ন পড়ার বইয়ের ফাঁকে সেই সব বইগুলো চুপি চুপি পড়ত। বইয়ের ছবিগুলো মাঝে মাঝে আঁকারও চেষ্টা করত। খুব ভালো হতো না, তবে চেষ্টা করত। তখন শিয়ন কিসে পড়ে? ওই ক্লাস 4 হবে। অনুদি তখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেচারে এমএ করছে। একদিন রাত্রে হঠাৎ অনুদির বাড়িতে প্রচন্ড চিৎকার চেঁচামেচি শুরু হয়। শিয়নের বাবা মা শিয়নকে বাড়িতে থাকতে বলে কি হয়েছে দেখার জন্য ছুটে যায়। কিন্তু কৌতূহলী শিয়নও বাবা মায়ের আদেশ অগ্রাহ্য করে ছুটে যায় কি হয়েছে দেখার জন্য। শিয়ন দেখে মিষ্টি জেঠু প্রচন্ড রেগে অনুদিকে বকাঝকা করছে। অনুদির গলায় একটা ফুলের মালা আর মাথায় সিঁদুর, সাথে আর একটা অজানা ব্যক্তিও অনুদির পাশেই দাঁড়িয়ে আছে, তার গলাতেও একটা ফুলের মালা। শিয়ন দেখলো মিষ্টি জেঠু অনুদিকে বলছে, ছি ছি ছি, এটা তুই কি করলি? তুই পালিয়ে গিয়ে এই ছেলেটাকে বিয়ে করে নিলি? আমাদের কথা একবারের জন্যও ভাবলি না? আবার বিয়ে করে এসেছিস আশীর্বাদ নেওয়ার জন্য? ছি 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 অনু, ছি। রাধা, রাধায় আমরা কাকে বড় করলাম? রাধা এ আমাদের মেয়ে। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, এক্ষুনি বেরিয়ে যা। আমি তোকে আর কোনোদিন দেখতে চাই না। বেরিয়ে যা বলছি। আজ থেকে আমি জানবো আমার কোনো মেয়ে ছিল না, আমি নিঃসন্তান। এই এখনো
এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছিস তুই? এখনো দাঁড়িয়ে আছিস? যা, বেরো এই মুহূর্তে আমার বাড়ি থেকে, বেরো। শিয়ন দেখল বাবা মিষ্টি জেঠুকে বলছে, শান্ত হ সুশান্ত, এমনটা করিস না। কিন্তু মিষ্টি জেঠু সমানে বলে যেতে লাগলো, তুই থাম। যে মেয়ে নিজের পরিবারের কথা, নিজের বাবা মায়ের সম্মানের কথা না ভেবে একটা পরের ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে, সেই মেয়েকে আমি মানুষ বলে মনে করি না। এই অনু, এই তুই এখনো দাঁড়িয়ে আছিস? তোকে বেরোতে বললাম না কুলাঙ্গার মেয়ে? যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরো এক্ষুনি আমার বাড়ি থেকে। শিয়ন দেখল অনুদি আর কোনো কথা না বলে সেই অচেনা ছেলেটার হাত ধরে বেরিয়ে গেল। যাওয়ার সময় খালি শিয়নের মাথায় আলতো করে হাত বুলিয়ে বলেছিল, ভালো থাকিস শিয়ন, ভালো থাকিস। 23 ডিসেম্বর। আজকে দুদিন পরে ডায়েরি লিখছি। কালকে রাত্রে অনুদির সাথে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল। অনুদি ক্রিসমাসের দিন বাড়িতে ডেকেছে, আমি হ্যাঁ বলে দিয়েছি। ওই দিন নিভিশা প্রথমবার বাড়িতে আসছে। দুপুরে লাঞ্চে ওকে ইনভাইট করেছি। প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু একটু জোর করতে শেষমেশ রাজি হয়ে গেল। রিশা আমার মায়ের রান্নার হেব্বি বড় ফ্যান। প্রায় দিন আমার টিফিন খেয়ে নেয়, তাতে অবশ্য আমার রাগ হয় না, উল্টে বরং ভালোই লাগে। ওকে অনুদির সাথে দেখা পাওয়ার কথাটা বলেছি, অনুদিকেও ওর ব্যাপারে বলেছি। অনুদি একটা ছবি পাঠাতে বলেছিল, পাঠিয়েছিল, লিখেছিল তোর এলেম আছে বলতে হয়। বাবা মাকে অনুদির ব্যাপারে বলেছি। একদিন মা ভিডিও কলে অনেকক্ষণ ধরে অনুদির সাথে কথা বলছিল। সেদিনের পরে এত বছর পরে যে আবার দেখা হবে অনুদির সাথে, সেটাই ভাবতে পারিনি। ভালো থাকিস শিয়ন, ভালো থাকিস। এই কথা বলে সেদিন বাড়ি থেকে বেরিয়ে গেছিল অনুদি। আমি চুপ করে দেখেছিলাম মিষ্টি জেঠু আর জেঠিমা কিভাবে আমার বাবা মাকে আঁকড়ে ধরে কাঁদছিল। এই ঘটনার কয়েকদিন পরে এক রাত্রে মিষ্টি জেঠুর হঠাৎ বুকে ব্যথা শুরু হয়। আমরা সকলে জেঠুকে হসপিটালে নিয়ে যাই। আমার আজও বাবার সেই দিনের গাড়ি চালানোটা মনে আছে। বৃষ্টি রাত্রে ফাঁকা রাস্তার ওপর দিয়ে বাবার সেই গাড়ি চালানো শুধু সিনেমাতেই দেখেছি, কিন্তু সুবিধা কিছুই করতে পারিনি। হসপিটালের বেডেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেঠু। আমি সেদিন খুব কেঁদেছিলাম, খুব। মনে হয় জীবনের সব থেকে বেশি দুঃখটা ওই দিনই পেয়েছিলাম। এরপর জেঠুর কাজ শেষ হলে আমরা কিছুদিন পর বম্বে চলে যাই। বাবার ওখানে একটা নিজের বিজনেস ছিল। তখন ব্যবসাটা এত বড় ছিল না, আর বাবার পক্ষে সেই মুহূর্তে কোনো সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট করাও সম্ভব ছিল না। ফলে শেষমেশ আমরা বম্বে শিফট করি। ধীরে ধীরে নতুন লোকেদের সাথে থাকতে থাকতে এক প্রকার অন্যদিকে ভুলেই গেছিলাম। সত্যি, আমরা খুব সহজেই কাছের মানুষটাকে ভুলে যেতে পারি। আসলে কাছের বলে কিছুই নেই। সায়েন্সে যেমন স্থির বলে কিছু নেই, সবই আপেক্ষিক, যেমন কাছের জিনিসটাও আপেক্ষিক। আজ এটা কাছে, কালকে ওটা। আমি অন্যদিকে বলেছি বিকালে ইফিসাকে বাড়িতে ড্রপ করে দিয়ে যাব। অনুদি উত্তরে ঠিক আছে বলেছে। এতগুলো দিন পর শিয়ন ও অনুদির দেখা হওয়ায় তাদের মধ্যে কি কথোপকথন হলো? বিয়ের পর অনুদি কোথায় বা ছিল? অনুদি কি সত্যিই ভালো আছে? এই সব কিছু জানতে হলে শুনতে হবে অনুস্মিতা সেনের সেকেন্ড পার্ট, কলকাতা কল্পনায়, বুধবার ঠিক রাত 8টা 12-তে।